হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বারজিগার পাখির চৌবড়ি হলে কিংবা চৌবড়ি কিভাবে হয়, তো আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর চৌবড়ি হলে পাখির কিভাবে তোমরা ঠিক করবে, তো আজকে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এইখানে যে পাখিটা তোমরা দেখছো সেটা হলো আমার মেয়ে পাখি। তো এই পাখিটার চৌবড়িটা কিভাবে তোমরা ধরবে, যে পাখিটার চৌবড়ি হয়েছে, যেহেতু বারজিগার পাখির চৌবড়ির সমস্যা হলে এরা কোনো রকমভাবে ডিম বাচ্চা কিছুই দেবে না। তো এইখানে যে পাখিটা দেখছো, এই পাখিটাকে ধরবে, ধরে প্রথমে দেখবে যে তলপেটটা আছে, সে তলপেটের নিচে দেখবে গোল একটা টিউমারের মতো এরকম গোল মাংস, সেই জায়গাটা দেখবে থাকলে তাহলে তোমরা বুঝতে পারবে এর একটা চৌবড়ি হয়েছে। এই পাখিটার আমার চৌবড়ি হয়েছিল, তার কারণে কোনো রকমভাবে এই ডিম বাচ্চা করছে না। তো এই পাখিটাকে কিভাবে ঠিক করতে হবে তবুও তোমাদেরকে দেখাবো। তো যেহেতু পাখিটার চৌবড়ি হয়েছে, পাখির চৌবড়ি না কমানো পর্যন্ত এই কোনো রকমভাবেই ডিম বাচ্চা করবে না। তো যে সকল বন্ধুদের এরকম সমস্যা হয়ে থাকে, বিশেষ করে পাখিকে ঠিক করে তারপরেই আবার ডিম বাচ্চা করতে পারবে, না তো কেউ ডিম বাচ্চা করাতে পারবে না। তো এই পাখিটাকে প্রথমত আমি ধরে দেখলাম এই পাখিটার চর্বি হয়েছে। যেহেতু চর্বি কমানোর একটা কাজ কি করলে পাখির চর্বি কমে যাবে, বিশেষ করে পাখিটাকে যখন তোমরা চর্বিটার ট্রিটমেন্ট করবে, বেশিরভাগই পাখিকে আলাদা করে কোনো রকম একটা আলাদা কেজে রেখে তারপর পাখিকে ট্রিটমেন্ট করবে। তো এই পাখিটার চর্বিটা কমানোর কিছু কাজ আছে, সেই কাজটা করলেই দুদিন করবে, অবশ্যই দেখবে বারজিগার পাখির এরকম ধরনের চর্বি কিছুই থাকবে না। তো আমি যেই কাজটা করছি তো সেই কাজটা তোমাদেরকে দেখাই। তো বাজিগার পাখির বেশিরভাগই মেয়েদের এই চৌবড়িটা হয়ে থাকে, যেহেতু এরা সবসময় খাঁচার ভিতরেই থাকে। এই কারণে এই পাখিদের যেহেতু তেল জাতীয় জিনিস খাওয়ালে বেশিরভাগই এই চৌবড়ি জাতীয় জিনিসটা দেখা দেয় বেশিরভাগই। তো আমারও এই পাখিটার এরকম সমস্যা হয়েছে, এই কারণে এই পাখিটাকে এখন ঠিক করতে হবে। তো বিশেষ কি কাজ করলে পাখি দুদিনের ভিতরেই ঠিক হয়ে যাবে, নয়তো কি পাখি দিয়ে কোনো দিনও আর ডিম বাচ্চা করাতে পারবে না। তো যেটা করলে সব ঠিক হয়ে যাবে, প্রথমত একটা লেবু নিয়ে নেবে। তো লেবুটা যে কোনো সবজির দোকানে তোমরা পেয়ে যাবে। এই লেবুটা কিভাবে তোমরা পাখিকে দেবে তো সেটাও তোমাদেরকে দেখাই। যেহেতু পাখির লেবুর রসটা অবশ্যই তোমরা একটা পাত্র নেবে, এই পাত্রর ভিতরে একটু কোনো রকম বেশি নয় অল্প করে জল নিয়ে নেবে। তো জলটা বিশেষ করে যেন এখন শীতকাল গরম যেন হয়, তো এই গরম হালকা গরম যেন জলটা থাকে। তো সেই জলটার ভিতরে কিছু পরিমাণ একটুকু লেবু নিয়ে সেটা রসটাকে জলের সাথে মিশিয়ে দেবে। তো মিশিয়ে সেই জলটা পাখিকে অবশ্যই 3 থেকে 4 দিন তোমরা খেতে দেবে। তাহলেই দেখবে বারজিগার পাখির যে চৌবড়ি হয়েছিল সেই চৌবড়ির জিনিসটা আর কিছুই থাকবে না। তো এই ধরনের পাখির যদি চৌবড়ি দেখা দেয় তো অবশ্যই এই ধরনের ট্রিটমেন্টটা অবশ্যই তোমরা করবে, তাহলেই দেখবে বারজিগার পাখি সে আগের মতন আবার ঠিক হয়ে যাবে। তো আমার এই পাখিটার হয়েছিল, তো বিশেষ করে পাখিটাকে 2 থেকে 3 দিন আমি এই খাবারটা খাইয়েছি। আর যেই খাবারটা তোমরা পাখির চৌবড়ি দেখা দিলে যেই খাবারটা তোমরা খেতে দেবে সেটা হলো প্লেন খাবার, কোনো রকম সফট ফুড জাতীয় খাবার অবশ্যই খেতে দেবে না। তাহলে কী হবে, যেই চর্বিটা ছিল সেই চর্বিটা আর কমবে না। তো প্লেন জাতীয় যে সিড মিক্সটা আছে সেই সিড মিক্সটা পাখিকে খেতে দেবে। তেল জাতীয় যত রকমের দানা আছে সেই দানাটা পাখিকে তখন কোনো রকমভাবে খেতে দেবে না, তাহলে দেখবে সেই আগের মতনই সে আবার চর্বি জমে যাবে কিন্তু কমবে না। তো অবশ্যই এই ধরনের কাজ করলে বারজিগার পাখির থেকে সে যে চর্বিটা হবে সেই চর্বিটার হবে না। আর যেহেতু আমরা কাছার ভিতরে সবসময় আটকা থাকে, তার কারণে এদেরকে যত রকমভাবে আমরা সফট ফুড তেল জাতীয় জিনিস খাওয়াই, এই কারণে এদের বেশিরভাগই চর্বিটা জমে যায়। যারা নাকি কলোনিতে পালন করে তাদের পাখির কমই চর্বি হয়, যেহেতু তারা সবসময় ফ্লাই করতে পারে। আর আমাদের ধরনের খাঁচার ভিতরে পাখি কোনো রকমভাবে ফ্লাই করতে পারে না, এই কারণে এই পাখিদের বেশিরভাগই সফট ফুড জাতীয় নিমিটান্তা যে বেশিরভাগই পাখিকে খাওয়াতে হয়, নয়তো কি দেখা যায় বেশিরভাগ পাখিরই এরকম ধরনের চর্বি জমে যায়। যেহেতু পাখির ডিম বাচ্চা করতে গেলে অনেক রকম সমস্যা দেখা দেয়। যে এই পাখিগুলো দেখছো, এই পাখিদের সব রকমই এদেরকে সব সময় যে কোনো খাবার দাবার সঠিকভাবে দিলে এদের কোনো রকম চর্বি জমবে না। যে যে সকল বন্ধুদের এরকম পাখিদের নিয়ে সমস্যা পড়েছো, তো অবশ্যই এই কাজটা তোমরা অবশ্যই করবে, তাহলেই দেখবে বারজিগার পাখি সে আগের মতন পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো আমারও এরকম কলোনির ভিতরে এই পাখিটার সমস্যা হয়েছিল, তার কারণে আমি আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যে সকল বন্ধুদের
কোনো রকমই এরকম সমস্যা যদি থেকে থাকে অবশ্যই তারা এই জিনিসটা আগে করে নেবে, তাহলে দেখবে বাজরিগার পাখি সে আগের মতন আবার ঠিক ডিম বাচ্চা অবশ্যই করবে। তো যেহেতু বাজরিগার পাখির এখন শীতকাল পড়েছে, অবশ্যই বাজরিগার পাখির দিকে একটু কেয়ার করবে, নয়তো কি দেখা যায় এখনকার শীতকালে বাজরিগার পাখির অনেক ঠান্ডা কিংবা পায়খানা দাসটা বেড়ে যায়। যেহেতু বাজরিগার পাখির ঠান্ডা দাসটা খুবই থাকে, তো অবশ্যই সবসময় বাজরিগার পাখিকে একটু কেয়ার করবে, নয়তো কি এই শীতে প্রচণ্ড হারে পাখি মারাও যায়। তো এইখানে আমার যে পাখিগুলো দেখছো সেই পাখিগুলো এখন চুপচাপ দেখো ঠান্ডার ভিতর সবসময় বসে আছে। আর চৌবড়ি যেন পাখিদের শরীরে না হয় সেই দিকটাও তোমরা খেয়াল রাখবে, তাহলে কি চৌবড়ি জমে গেলে বা বাজরিগার পাখি কোনো রকমভাবে ডিম বাচ্চা তারা করতে চায় না। তো যেহেতু আমার একটা পাখির সমস্যা হয়েছিল, তো এই তোমাদেরও এরকম দেখবে, নয়তো কি পাখির অনেক রকম সমস্যা হয়ে যায়, বিশেষ করে বাজরিগার পাখির চৌবড়িটা বেশি জমে যায়। আর মেয়ে পাখিদের অন্তত বেশি হয় এই জিনিসটা, তার কারণে তারা দেখবে ডিম বাচ্চা করতে চায় না, সব সময় দেখবে হাড়ির ভিতরে গিয়ে বসে থাকে ঠিকই, দেখলে মনে হবে তারা ডিম বাচ্চা করবে কিন্তু আদৌ না। তো ওই কারণেই সেটা দেখে তারপর পাখিকে আবার সেই আগের মতন ট্রিটমেন্ট করে তারপরে পাখিকে আবার জোড়া দেবে, নয়তো কি বাজরিগার পাখির এই শরীরের ভিতরে চর্বি জমে গেলে তারা কোনো রকমভাবেই ডিম বাচ্চা করে না। আর সকল বন্ধুদের বলবো, ভিডিওটা দেখে যদি আমার ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।